ক্লাস 7 এর আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এটার একটি সম্পূর্ণ একটি সাজেশন এবং একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, কোনো কিছুর উপরে সাজেশন দেওয়ার আগে তার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা অন্তত জানা উচিত। তো আমরা আজকে মূলত কথা বলবো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কি কি অধ্যায়গুলো তোমাদের রয়েছে। একটা অধ্যায়ের কি সবকিছু ইম্পর্টেন্ট হয়? সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর হবে না। একটা অধ্যায়ের কখনোই সবকিছু ইম্পর্টেন্ট হয় না। এখন প্রশ্ন হলো তাহলে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমাদের একটু বলে দেন। হ্যাঁ, আজকের এই ক্লাসে আমি সেই কাজটাই করব। প্রথম আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দেখব, তারপর সেই অধ্যায়গুলোতে গিয়ে আমরা দেখব যে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনগুলো তোমাদের সবচেয়ে বেশি পড়া উচিত। আচ্ছা, ফার্স্ট আমরা কথা বলি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এখানে হলো ধারাবাহিক মূল্যায়ন, কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন। আচ্ছা, এটার ম্যাক্স কথাও যদি আমি বলি, এটার পরীক্ষাটা হতেও পারে নাও পারে। আর যদি পরীক্ষাটা হয়ে থাকে, তোমাদের স্কুল নিজে থেকে নেবে, অর্থাৎ বোর্ড কর্তৃত্ব কোনো প্রশ্ন আজও কি দিবে কিনা এটা আমি সঠিক বলতে পারছি না। এবং এখানে আজও কয়টা সৃজনশীল প্রশ্ন থাকবে সেই বিষয়ে এখানে দেখো ক্লিয়ার কিন্তু কিছু করার নেই, বা এখানে কোনো ক্লিয়ার করা নেই যে এতগুলো পরীক্ষা থাকবে। এমনও হতে পারে যে এই শারীরিক শিক্ষা আর স্বাস্থ্য সেই পরীক্ষাটা তোমরা স্যাররাই কোশ্চেন তৈরি করলো এবং তোমরা স্যাররাই সেই প্রশ্নের খাতা দেখলো। নর্মালি ক্লাস 7 এর তো তাই হয়, ম্যাক্সিমামই তাই হয়। তো এবার প্রশ্ন হলো স্যাররা প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে। এবার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কি কি আছে? আছে হলো প্রথম অধ্যায় যার নাম হলো শরীরচর্চা ও সুস্থ জীবন। আছে হলো দ্বিতীয় অধ্যায় যার নাম হলো স্কার্ডিং গার্ল গাইডিং। তৃতীয় অধ্যায় যার নাম হলো স্বাস্থ্য বিজ্ঞান পরিচিত ও স্বাস্থ্যসেবা। মানে মূলত আমাকে তিনটা অধ্যায় পড়তে হবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। এবার প্রশ্ন হলো এই তিনটে অধ্যায়ে আজও কি কি আছে। আমি যদি তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সপ্তম শ্রেণীর যে বইটি আছে সেই বইটিতে যাই, আমি সর্বপ্রথম এরকম দেখবো 2025 সালের পরিমার্জন, এরকম একটা লেখা রয়েছে পরিমার্জিত। তো এখানে ফার্স্ট তোমার সেই অধ্যায়গুলোর নাম দেখতেছো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে লাস্ট দুইটা অধ্যায় ব্যতীত প্রথম পুরাটাই দিয়ে রাখছে তারা। টোটাল আছেই 5টা অধ্যায়। আচ্ছা, প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন। এখান থেকে আমরা কি কি পড়বো, কি কি টপিকগুলো পড়া লাগবে। প্রত্যয় সমাবেশের নিয়মাবলী, এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ, এটা আমি এটাকে স্কিপ করব। প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণা, এটাকেও আমি স্কিপ করব, কারণ এটাও তেমন প্রশ্ন আসবে না। যদি কোনো শিক্ষকও প্রশ্ন করে এখান থেকে কখনোই প্রশ্ন আসবে না। আচ্ছা, এইটা প্রশ্ন আসতে পারে পার্ট 3, আর শারীরিক সুস্বাস্থ্যের ব্যায়ামের প্রভাব, বা ব্যায়াম করার কারণে আমাদের কি কি উপকার হয়, কি কি ক্ষতি হয়। এই পার্ট 3টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই পার্ট 3টা একটু কষ্ট করে পড়বা। অতিরিক্ত ব্যায়ামের কুফল, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে ব্যায়াম করলে আমরা কি কি কুফল বা কি কি সমস্যা হতে পারে এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। মানে পার্ট 3 এবং পার্ট 4 দুইটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পার্ট 3 এবং পার্ট 4 পুরোটাই তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই দুটা পার্ট তোমাদের পড়তে হবে। আচ্ছা, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু টপিক রয়েছে, যেমন রোমান রিং, তোমরা এখানে জাস্ট দেখতে পাচ্ছ লোকস ব্যায়াম। তো এই যে ব্যায়ামের যে প্রকার ভেদগুলো রয়েছে, অর্থাৎ সরঞ্জাম সহ ব্যায়াম, এই সরঞ্জাম সহ ব্যায়ামগুলো তোমাদের একটু পড়তে হবে। এইখানে সরঞ্জাম সম্পর্কিত যে ব্যায়ামগুলো রয়েছে পুরো পার্টটাই ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। আচ্ছা, মোটামুটি আমাদের এগুলো টপিক হয়ে গেল। এডুকেশনাল জিমন্যাস্টিং এগুলো পড়তে হবে না, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, বাট এগুলো তেমন গুরুত্ব আমরা দিব না। তারপরে হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা হলো স্কাউটিং এবং গার্ল গাইড। তো স্কাউট গার্ল গাইড যেটা আছে সেটা তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। কিছু ইতিহাস আছে তার, এখান থেকে প্রশ্ন থাকতে পারে, বাট এটাকে আমরা পড়বো না। আচ্ছা, এখানে মূলত আমরা যেটা পড়বো, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম স্কাউট গার্ল গাইডিং এর যদি লেকেজ, এই যে তোমার এখানে এই যে এখান থেকে পড়া শুরু করতে হবে তাহলে তোমাদের এটারই। আচ্ছা, উপদল, প্যাট্রোল এবং ব্যাচ পদ্ধতি, এই যে পদ্ধতিটা রয়েছে এই ব্যাচ পদ্ধতি সম্পর্কে তোমাকে ভালো ধারণা রাখতে হবে। এটা হলো পার্ট 2, মানে 2 নম্বর পার্টের, ঠিক আছে? 2 নম্বর পার্টটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার পাওয়ারনিং, তারপর লেসিং এবং হলো টেন্ডার ফুড গিরা। এই যে মানে মেন কথা হলো গিরা সম্পর্কিত পার্ট 3-এ। এই গিরা সম্পর্কিত যেগুলো আছে তোমাদেরকে এগুলো ভালো করে জানতে হবে। গিট দেওয়াগুলো বুঝতে হবে, কিভাবে গ্যাট দেয় সেই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। মানে ওইটা অনেক ইম্পর্টেন্ট একটি টপিক। আচ্ছা, তারপরে পার্ট 4টাকে আমরা তো অলরেডি বললাম যে এটা তোমাকে পড়তে হবে। গিট সম্পর্কে তোমাকে সঠিক ধারণা থাকতে হবে। আর এই অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন তারা করে, একটা প্রশ্নই করবে প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান। এইটা থেকে প্রশ্ন করবেই করবে, মানে প্রাথমিক চিকিৎসা থেকে প্রশ্ন হইবে না এরকম হতেই পারে না। এইখান থেকে প্রশ্ন 100% করবে। যদি তোমাদের শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষা নিবে, তোমরা ক্লাস 7-মে পরীক্ষা না নিয়ে তো উপায় নেই, পরীক্ষা নিবে 100%। আচ্ছা, দেন মোটামুটি আমাদের অধ্যায় শেষ, এবং অধ্যায় শেষে যে নৈতিকগুলো আছে এগুলো অবশ্যই করবা।
এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হলো তোমার আরেকটা সিক্রেট কথা তোমাদের বলে দিই, এই যে অধ্যায় শেষে যে নৈবেতিকগুলো দেখো না, বা অধ্যায় শেষে যে প্রশ্নগুলো থাকে, অর্ধবার্ষিক পরীক্ষার একটা চূড়ান্ত সিক্রেট হলো এটা যে বইয়ের শেষে যেই নৈবেতিকগুলো থাকে, বইয়ের শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে, সেইগুলোই কিন্তু আসলে অর্ধবার্ষিক প্রশ্নে তুলে দেয়, অথবা বইয়ের মধ্যে কিছু উদাহরণ থাকে যেগুলো সমাধান করে দেওয়া থাকে, ওই উদাহরণগুলোই কিন্তু তুলে দেয়। তো অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বইয়ের বাইরে তোমাকে তেমন কিছু পড়তে হবে না। আচ্ছা, তারপর তৃতীয় অধ্যায়, লাস্ট অধ্যায়, স্বাস্থ্য বিজ্ঞান পরিচিতি এবং স্বাস্থ্যসেবা। এখান থেকে তোমাকে মূলত যেটা পড়তে হবে সেটা মাদকাসক্তি শক্তি সম্পর্কিত তোমাকে পড়তে হয়, মানে মাদক শক্তি কিভাবে আমরা এখান থেকে রক্ষা পেতে পারি। ঠিক আছে, এই যে দেখো, ব্যক্তি, পরিবার ও সমাজে মাদকের পরিণতি কি কি হতে পারে, মাদক শক্তির বিষয়ে, মাদক শক্তির কুফল, তারপর মাদক শক্তির সুফল, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। তারপর পার্ট 4 তোমাকে পড়তে হবে মাদক শক্তি প্রতিরোধ কিভাবে করতে পারি আমরা। মেন কথা, মাদক শক্তি সম্পর্কিত ডিটেইলিং তোমাকে পড়তেই হবে, এটা অপশন নেই তোমাদেরকে। ঠিক আছে, তো মাদক শক্তি পড়া শেষ হয়ে গেলে আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো, মানে এই অধ্যায় একটা ইম্পর্টেন্ট টপিক মাদক শক্তি। তো এই তো মোটামুটি তোমাদের অধ্যায়গুলো কিন্তু কভার হয়ে গেল। তো এরপরে তো আর কোনো অধ্যায় নেই, কেননা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস, অ্যাকর্ডিং টু সিলেবাস, সেখানে তোমাকে এই অধ্যায়গুলোই রাখছে, আর বাইরে কোনো অধ্যায় রাখে নাই। তারপর যাদের গ্রন্থস্থ বিজ্ঞান রয়েছে, আমি তাদের একটু সিলেবাসটা দেখিয়ে দিব। আমি প্রত্যেকটার জন্য ছোট ছোট টপিকের উপরে এত অধ্যায় মানে আপলোড করতে পারবো না। তো দেখো, অর্ধবার্ষিক পরীক্ষার এটারও কোনো পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই, বাট এটা পরীক্ষা আমরা তো কখনোই দিই নাই। এই গ্রন্থস্থ বিজ্ঞান আমাদেরও ছিল, বাট কেন যেন আমাদের পরীক্ষা দিতে হয় নাই। তো তোমাদের দিতে হবে কিনা আমি সঠিক বলতে পারলাম না এটা। তো এখানে তোমাকে করতে হবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় 10, মানে একটা ইতেই এতগুলো অধ্যায় দিয়ে রাখছে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে। আচ্ছা, দেন এখানে দেখতো কর্ম ও জীবনমুখী শিক্ষা। আমি ক্লাস অষ্টম শ্রেণীর ফুল সিলেবাস দেখানোর চেষ্টা করছি। মেন কথা, আজকে আমাদের সাজেশনের লাস্ট ক্লাস করব এবং সিলেবাসেরও লাস্ট ক্লাস দিব। তো এর জন্য একটার মধ্যে আমি সকল বিষয়গুলো তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। ঠিক আছে, তারপর কর্ম ও জীবনমুখী শিক্ষা এখান থেকে যদি করি, তো ধারাবাহিক কোর্স সেম, যে এই পরীক্ষাটা হলে হতেও পারে আবার নাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি দিতে যাচ্ছে না। আচ্ছা, যদি পরীক্ষা হয় আর কি অর্ধবার্ষিক পরীক্ষা, সেক্ষেত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় পড়তে হবে তোমাকে এখান থেকে, এবং এই দুইটা অধ্যায় পড়লেই তুমি 100% কমন পেয়ে যাবা। তো এই তো মোটামুটি তোমাদের যে সিলেবাসগুলো ছিল, বা তোমাদের সিলেবাস অনুসারে যে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো হতে পারে, সেইগুলো বিষয় নিয়ে আমি মোটামুটি তোমাদের সবাইকে সেই বিষয়টা জানিয়ে দিলাম। আশা করি সকল বিষয়গুলো তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারছো, এবং তারপরে যদি তোমার কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বা যে কোনো প্রবলেম যদি থাকে, তুমি কমেন্ট সেকশনে বলবা, সেই প্রবলেমগুলো আমরা অবশ্যই তোমাকে সলভ করে দেবো। আর এই যে সাজেশনগুলো দেওয়া হয়েছে, যারা পূর্বের সাজেশনগুলো পাও নাই, তারা প্রত্যেকটা ভিডিওর একটা করে প্লেস থাকে, ওই প্লেস থেকে ইজিলি দেখতে পারবা, অথবা দেখো ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও কিন্তু প্লেসটার লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তুমি খুব অনায়াসেই দেখতে পারো। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।